দেশে প্রথমবারের মতো ওয়ার্ল্ড মুয়ে থাই কাউন্সিলের অনুমোদিত ডাবল হর্স নকআউট টুর্নামেন্টে অংশ নিয়ে বাজিমাত 4 জুলকান ফাইটারের। বেল্ট জেতা 2 ফাইটার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অবস্থিত জুলকানের রাশেদ ওমিও জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে জুলকানে মুয়ে থাইয়ের সর্বোচ্চ প্রস্তুতির সুযোগ পাওয়াতেই চ্যাম্পিয়ন হতে পেরেছেন তারা। এছাড়াও বাকি 2 ফাইটার জানান, আরও সাফল্য পেতে দ্রুত থাইল্যান্ডের কোচ নিয়োগ দেবে জুলকান। আলোর ঝলকানি আর সাউন্ডের মাঝে প্রতিটি পাঞ্চই যেন রোমাঞ্চে ঠাসা। যুক্তরাষ্ট্র, জাপান কিংবা থাইল্যান্ডের তরুণদের কাছে বহুল জনপ্রিয় খেলা মুয়ে থাই বক্সিং। দক্ষিণ এশিয়ার বাংলাদেশের মানুষের কাছেও এর জনপ্রিয়তা রয়েছে। তবে সঠিক প্রচার আর খেলার জায়গা না থাকায় অন্ধকারেই রয়ে গেছে এই খেলা। এবার বাংলার মুয়ে থাইয়ের আলোর দিশারি হিসেবে আবির্ভাব ঘটেছে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোরের। আত্মরক্ষা প্রশিক্ষণের 10টি ইভেন্টে রয়েছে জুলকানে, যার মধ্যে অন্যতম মুয়ে থাই। এখান থেকেই অ্যামেচার ছাড়াও প্রফেশনাল খেলোয়াড় তৈরি হবে। এরই মধ্যে জুলকানের হাত ধরে গড়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো ওয়ার্ল্ড মুয়ে থাই কাউন্সিলের অনুমোদিত ডাবল হর্স নকআউট টুর্নামেন্টের আয়োজন বাংলাদেশে। সেখানেই বাজিমাত করেছে জুলকানের 4 ফাইটার। ডাবল হর্স নকআউটে প্রফেশনাল ক্যাটাগরিতে ভারতের ঋত্বিক কালশিকে হারিয়ে বেল্ট জেতেন জুলকানের প্রধান কোচ ও ফাইটার মোহাম্মদ রাশেদ। তিনি জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে অনুশীলন করতে পারাই চ্যাম্পিয়ন হয়েছেন। সাউথ এশিয়ার মধ্যেও এরকম জিম আমি খুব কম দেখেছি, খুব হাতে গোনা। আর আমার মনে হয় এই জিমের মাধ্যমে এখানে আমাদের ফাইটিং এরিনা আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। সো এখানে যদি আমরা রেগুলার কম্পিটিশান অ্যারেঞ্জ করি তাহলে এই স্পোর্টটা মানুষের কাছে আরও পরিচিতি পাবে, আরও পপুলারিটি পাবে। এভাবে এই স্পোর্টটা আরও এগিয়ে যাবে আমার মনে হয়। টুর্নামেন্টে বাংলাদেশের 2 বেল্ট জয়ীর মধ্যে অন্যজন জুলকানের মাজেদুল রেজা অমিয়। তিনি জানান, বাংলাদেশের খেলোয়াড়রা টেকনিক্যালি পিছিয়ে থাকলেও বাহিরের দেশের ট্রেনারদের হাত ধরেই দুর্বলতা কাটিয়ে উঠবে বাংলার মুয়ে থাইরা। টেকনিকে অনেক আমাদের বাইরের কোচেস বা বাইরে থেকে কোচ যদি না হয় আগে বাইরে ক্যাম্প করতে যেত, তো এখন আমাদের জুলকান কম্বাইন্ড এরিনার মতো জিম আছে যেখানে আমরা বাইরের থেকে ট্রেনার এনে ট্রেনিং করতে পারবো। এখন এটা আছে, আগে তো সেটা ছিল না, বিধায় আমাদের ফাইটাররা একটু টেকনিক্যালি পিছিয়ে থাকতো। হয়তো অনেক ভালো স্ট্যামিনা, অনেক ভালো সবই গার্ড, সব স্ট্রং, বাট টেকনিক না থাকলে আসলে এই স্পোর্টে আগানো টাফ। এই টুর্নামেন্টে লাইট ও মিডল ওয়েটে অংশ নেওয়া মাহির জিদান, গাজ্জালি বেন জাদিদ জিদানও পেয়েছেন সাফল্যের দেখা। 17 বাউটে বিজয়ী হয়েছেন জুলকানের এই 2 ফাইটার। ট্রেন করতে থাকলে এট দ্যাট টাইম দ্য মোর উই প্লে দ্য মোর উই গেট বেটার। এমন না যে ফ্যাসিলিটিস থাকলেই এক ফাইটে আই ক্যান বিট দ্য বেস্ট, এটা কখনো হয় না। রিং এক্সপিরিয়েন্স ইজ নট দ্যাট ইজি। সো আপনি যত খেলবেন ইউল গেট বেটার। অবভিয়াসলি ফ্যাসিলিটিস এখানে যেটা আছে ইজ রিয়েলি গুড। আমাদের থাইল্যান্ড থেকে ভালো একটা ট্রেনার আসবে জুলকানে। সো এটা ইয়াংস্টারদের জন্য অনেক ভালো অপরচুনিটি হবে যে ওরা থাইল্যান্ডের ট্রেনারের থেকে ডিরেক্টলি মুয়ে থাই শিখবে। ফুটবল আর ক্রিকেটের ভিড়ে দেশের নতুন কোনো খেলার জনপ্রিয়তা বাড়ানো কঠিন হলেও রাশেদ অমিয়র সাফল্য আর জুলকানের মতো আধুনিক সুযোগ সুবিধা থাকলে মুয়ে থাইয়ের অন্ধকার কাটতে খুব একটা বেশি সময় লাগবে না। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।